হ্যালো ভিউয়ার্স, বৈশাখী আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইন বগুড়া থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি আজকে যে বিষয় নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইউটিউব নিয়ে যারা কাজ করতেছেন, যাদের ইউটিউবের ভিডিও ভিউ হচ্ছে না, শুধুমাত্র তাদের জন্য। তো সর্বপ্রথম আমি আমার নিজের চ্যানেলটাই আগে দেখাই। সেটা আমার নিজের চ্যানেলটা যদি না দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের আগ্রহটা কমে যাবে। আমি এখানে আগে লিখি এনি ভিডিও, এখানে এনি ভিডিও লেখার পর ডাইরেক্ট চলে আসবে আপনার এনি ভিডিও চ্যানেলটি। এটা আমার এন্টারটেইনমেন্ট রিলেটেড চ্যানেল। এটা জাস্ট আমি শখ করে চ্যানেলটি আমি ক্রিয়েট করেছি। মাঝে মধ্যে আমি শখ করেই ভিডিওগুলো আপলোড করি, আমার এখান থেকে ইনকাম না হলেও চলবে। তো যদিও ইনকাম করার আশা নিয়েই একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, আমি এটাকে ফার্স্ট ওপেন করি, এরপর আমি আসি আপনারা যেই চ্যানেলের মধ্যে আছেন এই চ্যানেলটাই আমি ওপেন করি, বৈশাখী আউটসোর্সিং বগুড়া। তো পপুলার এখানে একটা বিষয় দেখেন, আমি আচ্ছা, তো এখানে একটা বিষয় দেখেন, আমার বৈশাখী আউটসোর্সিং বগুড়া এইটা দেয়া মাত্রই কিন্তু আমার এই প্রথম পেজের মধ্যে আমার অনেকগুলো ভিডিও কিন্তু চলে আসছে। তো এই ভিডিওগুলো কিন্তু মোটামুটি র্যাঙ্কের মধ্যে আছে, যদিও এই রিলেটেড ভিডিওগুলো ইউটিউবে ভিউটা কম হয়, খুব কম ভিউ হয়, বাট খুব কোয়ালিটিফুল পিপলগুলোই এইগুলো ভিউ করে, সাধারণ পিপলগুলো ভিউ করে না। আর এখানে এনি ভিডিও যেটা চ্যানেলটা ক্রিয়েট করেছে এটা জাস্ট শুধু এন্টারটেনমেন্ট রিলেটেড, বাট এটা দিয়ে কিন্তু সার্চ দিলে কোনো প্রকার কিছু আসে না। আমি আবারও দিই, তো এখানে দেখেন আমার আরও অনেক কিন্তু ভিডিও আছে, বাট এই ভিডিওগুলো কিন্তু আসে না। তো এখানে মেইন যেই প্রবলেমটা সেটা হচ্ছে আমার সার্চ ভলিউমটা। এখানে দেখেন, মানে আমার ভিডিওগুলো কিন্তু ভিউ নাই, ভিউ না থাকার কারণে আমার ফার্স্ট পেজের মধ্যে এখানে আসে নাই। তো এখানে দেখেন সার্চ ভলিউম এখানে আমার 25 হয়ে আছে। আর বৈশাখী আউটসোর্সিং যেটা, এটা আমি এটাও দেখাই। বৈশাখী আউটসোর্সিং, আচ্ছা, তো এইটার সার্চ ভলিউমটা দেখেন, এটা কিন্তু একদম জিরো। তো যার কারণে আমি ফার্স্ট পেজের মধ্যে আমি সহজে চলে আসছি, অনেক মানে সুন্দরভাবে চলে আসছি। তো আমার এইটাতে কম্পিটিশনটা অনেক বেশি। আমি যদি মনে করি যে এই এনি ভিডিওর সঙ্গে শেষে আরও দুই একটা ওয়ার্ড লাগাবো, সেই ক্ষেত্রে কিন্তু আমার ভিডিওগুলো একদম ফার্স্ট পেজের মধ্যে চলে আসবে। তো এটা কোনো ব্যাপার না, আমি এটা আহামরি কোনো বিষয় আমি মনে করতেছি না, যেহেতু আমার চ্যানেলটা চলে আসছে। তো যাদের টাইটেলটা অবশ্যই দেখে বুঝতে পারছেন, যাদের পেজ ভিউ হচ্ছে না, মানে ভিডিও ভিউ হচ্ছে না, তাদের জন্য এই ভিডিওটি করা। তো আপনারা এটা জাস্ট একটা টিপস, এই টিপসটা আপনারা গ্রহণ করুন। আমি বলি, তো সেটা হচ্ছে, ধরুন আমার এখানে যেই ভিডিওগুলো আছে, আমার এই এই ভিডিওগুলোর মধ্যে যে ভিডিওটা আমার নিজের কাছে মনে হচ্ছে বা পিপলের কাছে মনে হচ্ছে যে এটাতে একটু লাইক পড়তেছে বা একটু ভিউ হচ্ছে, হালকা, মানে বেশি না, আপনার মোটামুটি 100টার মতো ভিউ হচ্ছে, ওই ভিডিওটা আপনি করবেন কি, জাস্ট ভিডিওটা ফেসবুকে $5 বা $10 আপনি একটু খরচ করবেন। কারণ এই ফেসবুকে যে আপনি $10 খরচ করতেছেন বুস্টিংয়ের জন্য, এটা বিশাল একটা ব্যাপার। আমি বিষয়গুলো আমি ডিটেলস আমি বলতেছি, এখনই ভিডিওটি কাটবেন না, কারণ ভিডিও কাটলে বুঝতে পারবেন না, এই প্ল্যানিংটা আসলে বুঝতে পারবেন না। অনেকে হয়তো মনে করতেছেন যে ফেসবুকের এত ভালো কিছু আপনি জানেন, তাহলে আপনার এগুলো ভিউ নাই কেন। আমি একটাও ফেসবুকে কোনো বুস্টিং করি নাই, সো আমার ভিউ হবে না। আমি অন্য কাজগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকি, আমি ইউটিউবটা এটা ফোর সাবজেক্ট। তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরুন আপনার এই লিঙ্কটা, অবশ্যই উপরের টাইটেলটা আপনার ভালো একটা টাইটেল দিবেন। এটা আপনি দিবেন কি, ফেসবুকে আপনি দিয়ে দিবেন ফেসবুক একটা আপনার এই ধরুন আপনার চ্যানেলের নামে একটা ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করবেন এবং সেই পেজের মধ্যে আপনি আপনার ভিডিওটি আপনি পাবলিশ করবেন। অ্যান্ড পাবলিশ করার পর যেটা হবে, আচ্ছা, এখানে ডাইরেক্ট আপনি বুস্টিংয়ে চলে আসুন। এখন এই বুস্টিংয়ে আসার পর এখানে আপনি টোটাল $10 আপনি ফেসবুকে বুস্ট করুন। আচ্ছা, এখন দেখেন এখানে
14,000 পিপলের কাছে এই পোস্টটা কিন্তু চলে যাবে। এখন এই 14,000 পিপলের মধ্যে যদি অনলি 1,000 পিপল আপনার 1,000 পিপল যদি এখানে আপনার ভিডিওটি যদি প্লে করে, এক কথায় এই যে প্লেটা করলো একজন ব্যক্তি এই ভিডিওটা প্লে করলো, সে যদি অর্ধেকও দেখে বা কয়েক সেকেন্ড যদি সে এই ভিডিওটি দেখে, সেক্ষেত্রে কিন্তু নেক্সট টাইমে যদি ও এই ফেসবুকের পেজ কেটে দেওয়ার পরও কিন্তু ওর কি হবে, আমি ইউটিউবে যখন একদম ফার্স্ট হোম পেজটা যখন নিয়ে আসবে, তখন তার হোম পেজের মধ্যে এখানে কিন্তু চলে আসবে, এই হোম পেজের মধ্যে চলে আসবে। এবং শুধু সেইটাই চলে আসবে না, আপনার মানে অর্ধেকটা যে এই ভিডিওটি অর্ধেক দেখছে, আপনার কয়েক সেকেন্ড সে প্লে করছে, এই ভিডিওটার থাম্বনেল সহ হোম পেজে চলে আসবে। তার কিন্তু নেক্সট টাইমে কিন্তু ওই ভিডিওটি দেখার কিন্তু মন মানসিকতা কিন্তু চলে আসবে। এবং পরবর্তীতে এই যে এখানে দেখুন যেগুলো রিকমেন্ড করতেছে, যে এই চ্যানেলটা আমাকে রিকমেন্ড করতেছে, তো আমি এই চ্যানেলের ভিডিওগুলো আমি হয়তো কোনো এক সময় দেখেছিলাম, যার কারণে এইখানে আমাকে রিকমেন্ড করছে। তো এই যে রিকমেন্ডগুলো যে করতেছে, আপনার অন্য যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো সহ এখানে রিকমেন্ড করবে। তো এই রিকমেন্ডটা করার কারণে, রিকমেন্ড বলতে আপনার ইউটিউব থেকে সে আপনাকে একটা রিকমেন্ড করতেছে যে আপনি এই চ্যানেলের ভিডিওগুলোর প্রতি আপনি খুব ইন্টারেস্টেড ছিলেন, বাট আপনি সামান্য একটু দেখছেন, যার কারণে এখানে আবার রিকমেন্ড করতেছে। একটা ভিডিও আপনি ফুল ভিউ করার পরও আপনার সাজেস্ট কিছু ভিডিও আছে, এই ভিডিওগুলো আবার আপনাকে রিকমেন্ড করবে। আর ইউটিউবের কোনো ভিডিও যদি মোটামুটি 1 থেকে 2,000 পর্যন্ত যদি আপনি ভিউ নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ওই ভিডিওটি অনেক র্যাঙ্কের মধ্যে চলে আসে। র্যাঙ্ক বলতে কি, ধরুন আমি কোনটা ওপেন করি বাবা, আচ্ছা আমি এখান থেকে আমারটাই ওপেন করি। ধরুন আমি 500 কোটি টাকার বাড়ি, এইটাই আমি এখানে দেই। আচ্ছা, এটা ধরুন আমি প্লে করছি, এই প্লে করা এটা ধরুন অন্য আরেকজনের একটা চ্যানেল, এটা আমি সেটা ধরুন প্লে করছি। এটা প্লে করার পর কিন্তু দেখুন এখানে কিন্তু রিকমেন্ড এখনও আসে নাই, কিন্তু সাজেস্ট অনুযায়ী কিন্তু আমার অন্য আরেকটা যেই ভিডিও আছে সেই ভিডিওটি কিন্তু এখানে শো করতেছে। এবং এই যে এখানে দেখুন এই যে রিকমেন্ড ফর ইউ লেখা আছে, তো এই চ্যানেলের ভিডিওটাও কিন্তু এখানে রিকমেন্ড করতেছে। এটা কেন রিকমেন্ড করতেছে, কারণ ওয়াচিংটা খুব বেশি হচ্ছে এই ভিডিওটি, 3 মিনিট 25 সেকেন্ডের যে ভিডিওটি, এই ভিডিওটি ফুল টাইম ওয়াচিং করছে ইউটিউবের যে পিপলগুলো আছে যারা ভিউ করতেছে। তো যার কারণে ইউটিউব থেকে এই ভিডিওটি খুব মার্ক করছে যে এই ভিডিওতে অনেক বেশি লাইক পড়তেছে এবং অনেক বেশি কমেন্ট পড়তেছে এবং ভিডিওটি ফুল টাইম ওয়াচিং হচ্ছে, যার কারণে এটা আমাকে রিকমেন্ড করতেছে যে তুমি এটাও দেখো, এটাও অনেক মজার একটা ভিডিও। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আর আমি আর ফেসবুকে আপনারা যদি বিজ্ঞাপন আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আর আমি আপনারা যদি ফেসবুকে কোনো বিজ্ঞাপন দিতে চান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করুন। আমি ডিসক্রিপশনের মধ্যে আমার ফোন নাম্বার দিয়ে দেবো এবং এই ভিডিওর মধ্যেও নাম্বার দিয়ে দেবো, যার যে ধরনের ভিডিও আছে ফেসবুকে মোটামুটি $10 আপনি যদি খরচ করেন, আপনার চ্যানেল র্যাঙ্কের মধ্যে উঠে আসবে। তো বিজ্ঞাপন দিতে চাইলে আমার সঙ্গে ডাইরেক্ট আমাকে ফোন দিন, কি রিলেটেড আপনার ভিডিওগুলো বিজ্ঞাপন দেবেন। সব ধরনের ভিডিও ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া যায় না, বুস্টিং করা যায় না। তো আজকের মতো এই পর্যন্তই, আগামীতে আবারও দেখা হবে নতুন কোন টপিকস নিয়ে। আর সে পর্যন্ত অপেক্ষায় থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, আর অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। তো ধন্যবাদ সবাইকে। আর আমি আবারও বলি, ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদের পেজ বিজ্ঞাপন করে দেব। আল্লাহ হাফিজ।